নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো আজকের বিশেষ শিরোনাম থেকে বিষয়বস্তু সম্পর্কে একটু জেনে নেই। গ্রহণ নিয়ে আমরা কথা বলবো, যেটা একটি আকাশীয় ঘটনাবলীর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই সময় সূর্য, চাঁদ এবং পৃথিবী এক সরলরেখায় চলে আসে এবং এটি আধ্যাত্মিক, বৈজ্ঞানিক এবং শারীরিক দৃষ্টিকোণ থেকে বিশেষ প্রভাব ফেলতে পারে। প্রাচীনকাল থেকেই গ্রহণকে একটি আধ্যাত্মিক অনুষ্ঠান হিসেবে দেখা হয়েছে এবং এর সময় বিভিন্ন ধরনের কাজ বা আচরণ করা হয়। এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রহণের সময় কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয়, যাতে আপনি আপনার জীবনকে আরো সমৃদ্ধ এবং সঠিকভাবে পরিচালনা করতে পারেন। তো চলুন গ্রহণ কি আমরা একটু বিশেষভাবে ব্যাখ্যা করি। গ্রহণ হল একটি আকাশীয় ঘটনা যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে। আমি আবার বলি, চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে এবং এর ফলে সূর্য বা চাঁদের আলো কিছুটা বা পুরোপুরি ঢেকে যায়। এই সময়টিকে পৃথিবী, চাঁদ এবং সূর্য এক সরলরেখায় চলে আসে, যার ফলে সূর্য বা চাঁদে গ্রহণ ঘটে। এটি সাধারণত কিছু মিনিট থেকে কয়েক ঘন্টা স্থায়ী হতে পারে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গ্রহণকে শক্তির অস্থিরতা এবং পৃথিবীর এক অবস্থান থেকে অন্য অবস্থানে যাওয়ার সময় হিসেবে বিবেচনা করা হয়। অনেক সংস্কৃতিতে এই সময়টিকে বিশেষভাবে দেখা হয় এবং কিছু বিশেষ আচরণের মাধ্যমে নিজেকে আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ করা হয়। তবে এটি এমন একটি সময় যখন সঠিক আচরণ খুব গুরুত্বপূর্ণ, কারণ এর প্রভাব আপনার জীবনে গভীরভাবে প্রতিফলিত হতে পারে। গ্রহণের সময় কি করা উচিত? তো গ্রহণের সময় অনেক ধরনের আধ্যাত্মিক ও শারীরিক আচরণ করা যেতে পারে, যা আপনার জীবনের উন্নতির জন্য সহায়ক হতে পারে। প্রথমত, ধ্যান ও প্রার্থনা করার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি আপনার মনের শান্তি বজায় রাখতে সাহায্য করে। অনেক মানুষের মতে গ্রহণের সময় ধ্যান করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক শক্তি অর্জন করা যায়। দ্বিতীয়ত, আধ্যাত্মিক পরিষ্কার করণ করা উচিত, যা মানসিক এবং আত্মিক শক্তির বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। এটি হতে পারে আত্মসমালোচনা এবং আত্মপর্যালোচনা অথবা আত্মপর্যবেক্ষণের মাধ্যমে। তৃতীয়ত, দাতব্য কাজ ও সহায়তা করা একান্তভাবে গুরুত্বপূর্ণ। গ্রহণের সময় দান করলে বা অন্যদের সাহায্য করলে আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এছাড়াও নতুন সূচনা করার জন্য গ্রহণের সময় একটি ভালো সময় হতে পারে, তবে এটি অবশ্যই একটি পরিষ্কার এবং ইতিবাচক মানসিকতার মাধ্যমে করা উচিত। গ্রহণের সময় কি করা উচিত নয়, যদি আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে প্রথমত, নেতিবাচক চিন্তা বা মানসিক অস্থিরতা সৃষ্টি করা একেবারেই উচিত নয়। এই সময় মনোযোগের অভাব বা নেতিবাচক চিন্তা জীবনযাত্রার বিপর্যয় সৃষ্টি করতে পারে। দ্বিতীয়ত, গুরুতর সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকা উচিত, বিশেষ করে জীবনের বড় পরিবর্তন বা সিদ্ধান্ত গ্রহণ করার সময় বা সিদ্ধান্ত করার জন্য গ্রহণের সময় উপযুক্ত সময় নয়। এই পরিবর্তনে এই সময়টি মানসিক শান্তির জন্য ব্যবহার করা উচিত। তৃতীয়ত, অসুস্থতা বা শারীরিক সমস্যার অবহেলা করা উচিত নয়। যদি শারীরিক সমস্যা থাকে তবে প্রতি সচেতনতা রাখা উচিত এবং চিকিৎসার পরামর্শ নেওয়া উচিত। চতুর্থত, প্রচন্ড তর্ক বিতর্ক বা ঝগড়া গ্রহণের সময় করা উচিত নয়, কারণ এটি আপনার মানসিক শান্তি ক্ষুণ্ণ করতে পারে এবং আধ্যাত্মিক শক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গ্রহণের সময় আপনার যে খাদ্যাভ্যাস যেটা নিয়ে এবং খাদ্যাভ্যাসের রুটিন যেটা নিয়ে খুব পরিমাণ মিথ রয়েছে আমাদের সমাজে, গ্রহণের সময় খাদ্যাভ্যাস ও শারীরিক রুটিনের উপর বিশেষ মনোযোগ দেওয়া উচিত। কিছু সংস্কৃতিতে গ্রহণের সময় খাবার গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়, কারণ এই সময় শরীরে কিছু অদ্ভুত প্রভাব পড়তে পারে। তবে সাধারণত সুস্থ বা স্বাস্থ্যকর খাদ্য গ্রহণে কোনো সমস্যা নেই। এখানে আমাদের সমাজে বড় একটা মিথ রয়েছে। তবে খাদ্য খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং প্রচুর জল পান করা উচিত। এছাড়া এই সময়টি আপনার দৈনন্দিন রুটিন বজায় রাখা গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত চাপ বা কাজের পরিমাণ বৃদ্ধি করা উচিত নয়। বিশ্রাম নেওয়া এবং শান্তিপূর্ণ পরিবেশ সময় কাটানো মনের শক্তি পুনর্প্রতিষ্ঠা করতে সহায়তা করে। গ্রহণের আধ্যাত্মিক এবং সামাজিক কি কি প্রভাব রয়েছে? দেখুন, গ্রহণের আধ্যাত্মিক প্রভাব বেশ শক্তিশালী হতে পারে এবং এটি অনেকের জন্য আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধির সময় হিসেবে দেখা হয়। এই সময় ধ্যান বা প্রার্থনা করলে অনেক মানুষের বিশ্বাস এটি তাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। সামাজিক দৃষ্টিকোণ থেকে কিছু সংস্কৃতিতে গ্রহণের সময় বিশেষ আচার অনুষ্ঠান পালন করা হয়, যেখানে পরিবারের সবাই মিলে বিভিন্ন আধ্যাত্মিক কার্যক্রমে অংশ নেয়। এই মাধ্যমে সামাজিক সম্পর্ক শক্তিশালী হতে পারে এবং সবাই একত্রে সহযোগিতার মাধ্যমে
বিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারে। এই সময় মানুষের মধ্যে পারস্পরিক সহায়তার প্রয়োজন এবং পারস্পরিক সহায়তার মনোভাব তৈরি করা উচিত, যা সমাজের জন্য ইতিবাচক হতে পারে। গ্রহণের সময় আপনার নিজেকে কিভাবে আপনি সুরক্ষিত রাখতে পারেন? গ্রহণের সময় আপনার আত্মরক্ষার জন্য কিছু সহজ উপায় অনুসরণ করা যেতে পারে। প্রথমত, মনের শান্তি বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। তাই ধ্যান, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো উপকারী হতে পারে। দ্বিতীয়ত, মন্দ কিছু থেকে দূরে থাকা জরুরি। নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে দূরে রাখা, যেমন মন্দ ঘটনা বা অশান্তি, আপনাকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। তৃতীয়ত, পজিটিভ কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। সমাজে ভালো কাজ করা, যেমন দান, ধর্ম বা অন্যদের সাহায্য করা আপনার আধ্যাত্মিক শক্তি বাড়াতে সহায়তা হতে পারে। তো সবশেষে আমরা এটাই বলতে চাই, গ্রহণের সময় একটি বিশেষ আধ্যাত্মিক এবং আকাশীয় ঘটনা যা আমাদের জীবনকে বিশেষ প্রভাব ফেলতে পারে। এই সময়টি সঠিকভাবে ব্যবহার করলে আমরা মানসিক শান্তি, আধ্যাত্মিক শান্তি এবং আধ্যাত্মিক শক্তি একই সাথে জীবনযাত্রার উন্নতি লাভ করতে পারি। তবে এই সময়টি কিছু সতর্কতা ও সচেতনতা পালন করা জরুরি, যেমন নেতিবাচক চিন্তা বা কর্ম থেকে বিরত থাকা এবং দাতব্য কাজ করা। সচেতনভাবে গ্রহণের সময়টি ব্যবহার হলে এটি আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। এই ভিডিওটি জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে একটি সামগ্রিক বিশ্লেষণ। এটি জীবনকে বুঝতে একটি দিক নির্দেশিকা মাত্র, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ব্যক্তিগত জন্মপত্রিকা ও বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে, তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা ও বিচক্ষণতাকে প্রাধান্য দিন। আপনার জ্ঞানই আপনার সর্বশ্রেষ্ঠ শক্তি। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।